नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। তোকে আর ওই বাড়ি যেতে হবে না, বুঝলি মনা? ঠিক আছে মা। কি বৌদি, তুমি চোরের মতো লুকিয়ে লুকিয়ে তখন আমাদের কথা শুনছিলে? আরে না না, আমি তো মাকে জিজ্ঞেস করতে এসেছিলাম কি রান্না করব। কয়েকদিন ধরেই তো ভারী খাবার খাচ্ছি, তুমি এক কাজ করো, আজকে একটু হালকা খাবার বানিও। হালকা কিছু? তাহলে ফেনা ভাত করি। না না, আমার ফেনা ভাত খেতে একদম ভালো লাগে না, তুমি বরং একটু পোলাও, একটু চিকেন চাপ, বিরিয়ানি আর 2 রকম মিষ্টি আর একটু পায়েস করো। একটু বেশি হালকা হয়ে গেল না মা? এত হালকা খাবার খেলে আপনি না হালকা হয়ে যান। আমি যাই হালকা খাবারগুলো রান্না করে নিই। ঘুরে ঘুরে কি দেখছো? যাও না। যাচ্ছি যাচ্ছি। দেখ মনা, তোকে যদি শ্বশুর বাড়িতে কোনো কাজের কথা বলে তুই একদম মুখের উপর না করে দিবি, আর বলে দিবি 3 লাখ টাকা শুধু দিয়েছিলাম বিয়ের সময়, আমি একটাও কাজ করতে পারবো না, আর আমি তো আপনার ছেলেকে কিনে নিয়েছি। ঠিক আছে, তাই বলবো। এই নিন মা, আপনার হালকা খাবারগুলো আপনি নিজেই রান্না করুন আর নিজেই খান। তুমি থাকতে আমার মা কেন রান্না করবে? বিয়ের সময় আমার বাবাও 5 লাখ টাকা দিয়েছিল, আমিও তোমার দাদাকে কিনে নিয়েছি, ওটা তো নিয়ম ছিল। আচ্ছা বুড়ি, আমার বেলায় নিয়ম আর আপনার মেয়ের বেলায় বরকে কিনে নেওয়া।